আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A+D ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই গাইডলাইন সেশন প্লাস ওরিয়েন্টেশন। সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে জাহাঙ্গীরনগর A+D ইউনিটে যারা প্রিপারেশন নিবা তাদের আসলে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, তোমরা আসলে জাবির প্রশ্ন প্যাটার্ন কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন থেকে আলাদা হয়, জাহাঙ্গীরনগরের প্রিপারেশনের A to Z গাইডলাইন তোমরা পাবা, এবং বাংলা ইংরেজি আইকিউ এইগুলা হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যারা প্রিপারেশন নেয় অনেকের জন্য গলার কাটার মধ্যে বিধে থাকে, কারণ এইগুলা হচ্ছে এইচএসসি লাইফে খুব বেশি পড়া হয় না সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। সো তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্যারা দেয়। আর আগামী 4 মাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেটের কথা যদি আমি বলি, খুব সম্ভবত ইনশাল্লাহ হয়তোবা সামনের জানুয়ারি মাসের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আগামী 4 মাস সময় তোমাদের হাতে আছে। সো এই 4 মাসের মধ্যে কিভাবে তোমরা প্রিপারেশন নিবা এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আজকের এই সেশনে আলোচনা হবে। সো এই আর কি। তো দেখো, আমরা সবার আগে চলে আসি আমাদের জাবি স্পেশাল প্রাইভেট ব্যাচ লঞ্চিং লাইভ সম্পর্কে, কারণ এটা হচ্ছে আমাদের আজকের মেইন টপিক আর কি। তো জাহাঙ্গীরনগর যেই ব্যাচটা আমরা আনছি A+D ইউনিটের জন্য, এই ব্যাচে আমরা আসলে কি কি দিচ্ছি এবং এই ব্যাচের ফিচার্সগুলো আসলে কি কি সেটা সম্পর্কে তোমরা অনেকে আমাদের জিজ্ঞাসা করেছিলা। সেইগুলো সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা এখন নেওয়ার চেষ্টা করব। সো খেয়াল করো, আমাদের যে ফিচারগুলো আছে আমাদের ব্যাচে, সর্বপ্রথম ফিচার যে কমন ফিচার্সগুলো সেগুলো আমি এখানে একটু লিখে রাখছি, তোমরা খেয়াল করো। প্রথমে হচ্ছে আমাদের যে ফিচারটা আছে সেটা হচ্ছে ভাইয়া লাইভ ক্লাসের ফিচার। এখানে কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য এবং ম্যারাথন ক্লাস নেওয়া হবে এবং সবগুলা ক্লাসই লাইভে নেওয়া হবে, এবং লাইভ ক্লাসের সংখ্যা হবে অ্যারাউন্ড 35 প্লাস মাইনাস 35 প্লাস হবে, ঠিক আছে? লাইভ ক্লাসের সংখ্যা হবে অ্যারাউন্ড 35 প্লাস। এখন ভাই কনসেপ্ট ক্লিয়ারিং বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু খুব সিলেক্টিভ জায়গা থেকে আসে। উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি, তুমি দেখবা কোষ বিভাজনের মিওসিসের পার্ট 1 থেকে জাহাঙ্গীরনগরে প্রচুর কোশ্চেন আসে, কিন্তু মাইটোসিসে তুলনামূলক কম আসে। একটা গেল। দ্বিতীয় কথা, জুওলজি 3 পরিপাক ও শোষণ এই অধ্যায়ের সমস্ত হরমোনের নাম এবং এনজাইম থেকে জাহাঙ্গীরনগরে প্রতি বছর প্রশ্ন আসে। এইভাবে প্রতিটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে জাহাঙ্গীরনগর প্রশ্ন আসতেই থাকে। তো সেই সমস্ত টপিকগুলোকে ফোকাসে রেখে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো আমরা সাজাবো, যেন একটা অধ্যায়ের যেই যেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেই সব কনসেপ্টগুলো তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। গেল। দ্বিতীয় জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের 65 প্লাস লাইভ এক্সাম, এবং প্রত্যেকটা লাইভ এক্সাম হবে ভাই আমাদের ওয়েবসাইটে লাইভ এক্সাম দিতে পারবা। তুমি 24 ঘন্টা পর লিডার বোর্ডও দেখতে পারবা, অর্থাৎ তোমার মেরিট লিস্ট কত, তুমি কততম হয়েছো, কতজন পরীক্ষাতে অংশ নিচ্ছে, কয়টা ভুল করছো, নেগেটিভ মার্কিং সহ তুমি দেখতে পাবা, এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ সলভ থাকবে। তোমার কোনোটা ভুল হয়েছে তুমি সঠিক উত্তরটা দেখে নিতে পারবা সাথে সাথে। এর পরেও অনেকের আছে না যে সলভ দেওয়া আছে দেখে বুঝতে পারতেছি না, তাদের জন্য আমাদের আছে মেন্টর সাপোর্ট। তোমরা এখানে মেন্টর সাপোর্ট পাবা। 24/7 ডাউট সলভিং হবে তোমাদের। যে কোনো প্রবলেমে আমাদের মেন্টররা তোমাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকবে। ওকে, আচ্ছা, শুধু যে প্রবলেম সলভ করবে মেন্টর এটা না, তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন প্ল্যান কেমন হবে। ভাই আমি কোষ ও কোষের গঠন অধ্যায়টা কম পারি, কিভাবে পড়বো, ঠিক আছে? কোষ বিভাজন এই অধ্যায়টা ভালো পারি ভাই, এটা কিভাবে পড়বো। তোমার যত রকম সাজেশন দরকার, অধ্যায় ভিত্তিক হোক, টপিক ভিত্তিক হোক, ভাই এই টপিকটা মনে থাকে না, কিভাবে পড়লে মনে থাকবে, শর্টকাট টেকনিক চেয়ে হোক, যে কোনো কিছু এগুলো তোমরা ক্লাসে প্রোভাইড করবোই। তারপরেও যদি লাগে মেন্টররা দিবে ভাই। এর পাশাপাশি তোমার পেপার ওয়াইজ, ভাই বোটানি দুর্বল লাগে, জুলজি ভালো পারে, এটা কিভাবে পড়বো। সাবজেক্ট ওয়াইজ, ভাই বায়োলজি কিভাবে পড়লে ভালো হবে। তোমার যত রকম ভাবে ইচ্ছা সারাদিন মেন্টরকে তুমি জ্বালাবা, কোনো সমস্যা নেই। 24/7 তারা তোমাদের প্রবলেম সলভের জন্য বসে থাকবে। তারপরে দেখো, আমরা হচ্ছে এই ব্যাচের আরো কিছু ফিচার আনছি, সেটা হচ্ছে জেইউ লাস্ট নাইট সাজেশন, অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার ঠিক আগের রাত্রে বা শেষ কিছুদিন, আগের রাত বলতে আমরা শেষ কিছুদিনকে বোঝাচ্ছি। তো শেষ কিছুদিন স্টুডেন্ট আসলে বুঝতে পারে না যে ভাই এই সময় আসলে কোনগুলো রিভিশন দিব। তো তারা দেখা যায় যে একটা বইয়ের এই জায়গায় পড়ে, আর একটা বইয়ের সেখানে পড়ে, এই প্র্যাকটিস বুক ওই প্র্যাকটিস বুক, কিন্তু তারা পড়াটাকে গোছায় আনতে পারে না। তোমাদের এই পড়াটাকে গোছায় আনার জন্য আমরা কিন্তু দিব লাস্ট নাইট সাজেশন, যেগুলো তোমরা সলভ করার মাধ্যমে খুব সুন্দর মতো তোমাদের প্রিপারেশনটাকে শেষ মুহূর্তের জন্য গুছিয়ে আনতে পারবে। এবার আসো, পরবর্তী ফিচার হচ্ছে ভাইয়া, এই ফিচারটা হচ্ছে আমাদের অনেক এক্সক্লুসিভ একটা ফিচার ভাইয়া। সেটা হচ্ছে শুধুমাত্র এবার প্রথমবারের মতো আমরা এই ফিচারটা তোমাদের দিচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ জেইউ ডেডিকেটেড প্র্যাকটিস শিট, এবং এই প্র্যাকটিস শিটগুলো তৈরি করবে জাবিয়ান টপার ভাইয়া আপুরা। আমাদের সাথে কিন্তু রিফাত আছে। রিফাত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A ইউনিট প্লাস D ইউনিট দুইটাতে দ্বিতীয় হয়েছে গত সেশনে। পাশাপাশি আমাদের সাথে সাদিকুল আছে, সাদিকুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 31তম হয়েছে D ইউনিটে, সরি। সো তারা কিন্তু এই ডেডিকেটেড প্র্যাকটিস শিটগুলো তৈরি করবে, সুতরাং বুঝতেই পারতেছো এগুলো কতটা রিসোর্স সমৃদ্ধ হবে। পাশাপাশি দেখো, আইকিউ বাংলা ইংলিশ আইসিটি এইগুলোর জন্য তোমরা সিক্রেট ফাইল পাবে ভাইয়া। এইটাও আমাদের একটা এক্সক্লুসিভ ফিচার, যেগুলো সাধারণত দেখা যায় যে অন্য কোনো জায়গায় নাই। সো সিক্রেট ফাইল জিনিসটা কি, তোমাদেরকে হচ্ছে আমরা 600 পিডিএফ এর একটা, মানে 600 এমসিকিউ এর একটা পিডিএফ ফাইল দিব।
ওই 600 এমসিকিউ তোমরা যদি বুঝে বুঝে ব্যাখ্যা সহ সলভ করতে পারো, ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইকিউ, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো তোমার আর বাদবে না। সো ওই 600টা বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে ভাই, যেন ঘুরায় আসলে তুমি পারো। এরপরে দেখো জেইউ লাস্ট ফাইট ক্লাস, এই ক্লাসটা ওয়ান টাইপ অফ ম্যারাথন ক্লাস, অর্থাৎ শেষ মুহূর্তে তোমাকে রিভিশন দেওয়ার জন্য এবং অধ্যায় ভিত্তিক কিভাবে পড়বা, গুছায় পড়বা, কোনটাকে বেশি গুরুত্ব দিবা, কম গুরুত্ব দিবা, এই জন্য শেষে গোছানোর জন্য কিছু ক্লাস দেওয়া হবে। পাশাপাশি ভাইয়া পার্সোনাল মেন্টরিং, পার্সোনাল মেন্টরিংটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। এখানে খালি প্রবলেম সলভিং না, তোমাকে পার্সোনাল মেন্টরিং করা হবে একে একে ধরে ধরে। তুমি পরীক্ষায় মনে করো 10টা পরীক্ষায় পর পর নাম্বার কম পাচ্ছ, অনেক খারাপ করতেছো, তোমাকে একটা মেন্টর নক দিবে, দিয়ে বলবে যে তোমার কি সমস্যা, তুমি কেন কম পাচ্ছ, তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করে বের করে সেইটা নিয়ে কাজ করবে। অর্থাৎ তুমি এইখানে যদি পিছায়ও যাও তাও তোমার খারাপ করার কোনো সুযোগ নেই। ইভেন তুমি যদি রেগুলার ভালো করো, ভালো মার্ক পাচ্ছ প্রতিদিন, তারপরে তোমার মেন্টর তোমার সাথে কথা বলবে, তুমি যে সিলি মিস্টেক গুলো করতেছো এগুলাকে কিভাবে অ্যাভয়েড করা যায় এগুলো সম্পর্কে কথা বলবে, তার মানে বুঝতেই পারতেছো। এবং ভাইয়া এখানে সব থেকে আমাদের একটা এক্সক্লুসিভ আরেকটা ফিচার, সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড মেন্টর ভাই। দেখো একটা ছেলে যে ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর ক্র্যাক করছে, সে কিন্তু জানে না যে তাকে আসলে কতটা মানসিক পীড়ার মধ্যে দিয়ে যেতে হয় একটা সেকেন্ড টাইমারকে। আবার একটা সেকেন্ড টাইম সে আসলে যতটা মানসিক পীড়ার মধ্যে দিয়ে গেছে, সে আসলে চিন্তা করে সবাই মনে হয় এরকম মানসিক পীড়ার মধ্যে দিয়ে যায়, বাট একটা ফার্স্ট টাইমার কিন্তু একবারে চান্স পেয়ে যায়। সো এই যে মেন্টালিটি ম্যাচের যে বিষয়টা, এটা একটা ফারাক। দ্বিতীয় হচ্ছে ফার্স্ট টাইমার জানে যে কতটুকু পড়লে সে মোটামুটি ফার্স্ট টাইমে চান্স পেয়ে যাবে। সেকেন্ড টাইমার জানে যে সে আসলে কত জায়গায় ধরা খেতে পারে, কত জায়গায় ভুল করতে পারে। এই জিনিসগুলো একটা সেকেন্ড টাইমার মেন্টর তোমাকে ধরাতে পারবে, ফার্স্ট টাইমার মেন্টর কিন্তু ধরাতে পারবে না, এই গাইডলাইনগুলো দিতে পারবে না। সুতরাং ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের জন্য আমাদের ডেডিকেটেড আলাদা আলাদা মেন্টর প্যানেল আছে ভাইয়া। ফার্স্ট টাইমারদের কেয়ার করবে ফার্স্ট টাইমাররা, সেকেন্ড টাইমারদের কেয়ার করবে সেকেন্ড টাইমাররা। সুতরাং এই সমস্ত কিছু ফিচার মিলে তোমাদের একটা কমপ্লিট জাবির প্রিপারেশন হয়ে যাবে। একটা প্রশ্ন সবার কাছ থেকে পেয়ে থাকি, একটু সলিউশন করে দিই। সেটা হচ্ছে অনেকে আমাদেরকে বলো ভাইয়া জাস্ট জাবির ডি ইউনিটের কোর্স দেন। তোমরা একটা জিনিস ভাবো ভাইয়া, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কতগুলো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় বলো, আর সেই তুলনায় সিট কিন্তু অনেক নগণ্য। তো তোমার কিন্তু ভাই চান্স হবে, এটার গ্যারান্টি সৃষ্টিকর্তা ছাড়া কেউ দিতে পারবে না। একটা কথা প্রচলিত আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একবার চান্স পায় সে পরবর্তীবার চান্স পাবে কিনা সে নিজেও জানে না, বুঝছো? তো আল্লাহ না করুক, আমরা চাই যে তোমার কাঙ্ক্ষিত ইউনিটে তুমি চান্স পেয়ে যাও। আল্লাহ না করুক যদি মিস যায়, তখন কি করবা? বলতে পারো যে ভাই যাবি এই ইউনিট তো কিছুই পারবো না। হ্যাঁ ঠিক আছে, বাট ওই যে ক্লাসগুলো তুমি করে থাকলে একটু হলেও তো হেল্প হবে। সৃষ্টিকর্তা কোন দিন কার প্রশ্ন ফেভারে ফেলে কেউ তো জানে না ভাই। আর মনে করো জাহাঙ্গীরনগরে লাগলো না, কৃষি গুচ্ছ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তোমার ফিজিক্স ম্যাথের ক্লাসগুলো তো হেল্প লাগবে। সেম গোজ ফর এ ইউনিট, তুমি যদি এই ইউনিট প্রিপারেশন নাও, বায়োলজি কেমিস্ট্রি ভাই পড়াই হবে না, কিছু ক্লাস তো করে রাখো ভাই, অ্যাটলিস্ট ক্লাসগুলো তো তোমার হেল্পে আসবে, তাই না? সো যেহেতু এত কম মূল্যে এত কম কোর্স ফিতে তোমরা পাচ্ছ, সো তোমরা অবশ্যই এটা কন্টিনিউ করবে আশা করি। এবার আসো। আসসালামু আলাইকুম সকলকে। মোস্তফাকে অনেক ধন্যবাদ, সে খুব সুন্দরভাবে আমাদের কোর্সের ফিচারগুলো বলেছে। তো তার কথা শুনে আমার একটা কথা বলতে ইচ্ছা করতেছে। এখানে আমাদের তোমরা ভাবতেছো যে জাহাঙ্গীরনগর A+D কম্প্যাক্ট একটা ব্যাচ, আসলে কিন্তু তাই না। শোনো, তুমি যদি ডি ইউনিটের প্রিপারেশন নিতে চাও, ডি ইউনিটের জন্য আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো তুমি করলেই তোমার প্রিপারেশন 100-এ 100 হবে। তোমার যদি মনে হয় আমি এই ইউনিটে পড়বো, তাহলে এই ইউনিটের জন্য আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো করলেই তোমাদের জন্য কিন্তু একবারে 100-এ 100 হবে। তার মানে এটা ডিপেন্ড করতেছে তোমার উপর। জাহাঙ্গীরনগর A+D ইউনিটের আলাদা কোনো কোর্স ছাড়ার কোনো মানে হয় না, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের জন্য একটা কম্প্যাক্ট কোর্স ছাড়বো। ঠিক আছে, তো যার জন্য আমাদের আসলে A+D ইউনিট কম্বাইন করে একটা কোর্স ছাড়া। সো তোমার যদি স্বপ্নই থাকে যে আমি ডি ইউনিটেই পড়বো, আমাদের যখন ডি ইউনিটের ক্লাসগুলো হবে, ডি ইউনিটের ক্লাসগুলোও থাকবে ডেডিকেটেড, এ ইউনিটের ক্লাসগুলো থাকবে ডেডিকেটেড। এখন তুমি চুজ করবা যে তুমি যদি ডি ইউনিটে পড়তে চাও তাহলে ডি ইউনিটের ক্লাসগুলো করবা, ডি ইউনিটের জন্য এক্সাম দিবা। এবং আমাদের এক্সামের যে বিশেষত্বটা সেটা হচ্ছে আমরা ওই আজাইরা ওই কঠিন প্রশ্ন দিয়ে তোমাদের এক্সাম নিব না। যে ধরনের প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষা আসতে পারে সেই ধরনের প্রশ্ন দিয়েই আমরা তোমাদের পরীক্ষা নিব, যাতে করে তোমরা একটা মেইন এক্সামের ফিল পাও এবং মেইন পরীক্ষায় গিয়ে ভালো করতে পারো। এবার মোস্তফা তোমাদেরকে আমাদের টিচার প্যানেল সম্পর্কে একটু বলবে। সো প্রথমেই যে টিচার প্যানেল আছে আমি একটু বলি। প্রথমে আমি আছি এখানে মাহমুদুল হাসান শুভ ভাইয়া, দীর্ঘ 5-6 বছর ধরে পড়াচ্ছি। এবং এরপরে আছে তোমাদের শিহাব ইফরান ভাইয়া, সেও 5-6 বছর ধরে পড়াচ্ছে। দেন তোমাদের আছে মোস্তফা আবদুল্লাহ কামাল ভাইয়া, যিনি এতক্ষণ ধরে কথাবার্তা বললেন, সেও কিন্তু 3-4 বছর ধরে পড়াচ্ছে। আমরা কিন্তু এখানে কোনো কিছুর কমতি রাখিনি, আমরা একদম 1 বছরের অভিজ্ঞ টিচার মেন্টর প্যানেল থেকে শুরু করে একদম 9-10 বছরের মেন্টর প্যানেল নিয়ে হাজির হয়েছি। তো দেখো এই যে এইখানে যে আছে টিচার প্যানেলে আমাদের ওহি ভাই আছে, দেন হচ্ছে আমাদের নিশাদ ভাই আছে, তারা কিন্তু 8-9 বছরের অভিজ্ঞ। তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া আসলে আপনারা অভিজ্ঞতা কতটুকু। তো আমরা চেষ্টা করেছি একদম শূন্য থেকে শেষ পর্যন্ত, মানে যতগুলা এক্সাম হয়েছে এ পর্যন্ত, 9-10 বছরের এক্সাম হয়েছে, 5-6 বছরের এক্সাম হয়েছে, সবগুলা এক্সাম যাদের সামন দিয়ে হয়েছে, যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্ট চান্স পাইছে, তাদেরকে আমরা আমাদের টিচার প্যানেলে রাখার চেষ্টা করছি।
এরপরে আমাদের যে মেন্টর প্যানেল, এটা নিয়ে মুস্তফা তোমাদেরকে একটু ডিটেলস বলবে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো দেখো আমাদের মেন্টর প্যানেলে আসলে আমরা কাদেরকে আনছি, আরেকটা কথা বলি, হ্যাঁ ভাইয়া যদিও এটা বলে চলে গেছে তারপরে আমি একটু কথা বলি। এখানে যে হচ্ছে শিহাব ভাইকে দেখছো না, শুভ ভাইকে দেখছো না, ভাইদের হাতে কিন্তু অনেক অনেক চান্সপ্রাপ্ত স্টুডেন্ট আছে। ইভেন আমাদের মেন্টর প্যানেলেরও কিন্তু অনেকে আছে যারা ভাইদের সরাসরি স্টুডেন্ট ছিল এবং সরাসরি ক্লাস করছে। সো তোমরা বুঝতেই পারতেছো ভাইদের ক্লাসগুলো কতটা বেশি ইফেক্টিভ হবে। তোমরা যদি কন্টিনিউ করতে পারো, তোমরা যদি কথা শোনো, তোমরা যদি গাইডলাইন মেনে চলো, ইনশাল্লাহ তোমরা হচ্ছে আগামীতে আমাদের মেন্টর প্যানেলে চলে আসবে। ওকে, সো দেখো আমাদের যে মেন্টর প্যানেল আছে, আমাদের মেন্টরের প্যানেলের প্রথমেই চলে আসছে আমাদের কোর্স কোঅর্ডিনেটর, অর্থাৎ এই কোর্সের প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছু এক্সিকিউটিভ করার সাথে আমাদের সাথে যে দুইজন যুক্ত থাকবে। প্রথমত হচ্ছে ভাই এই যে রিফাত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে দ্বিতীয়, ডি ইউনিটেও দ্বিতীয়, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 139তম এবং ফার্মেসি নিয়ে পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে। আর এই পাশের দিকে যদি তাকাও, এখানে আছে হচ্ছে আমাদের আরেকটা মেন্টর সাদিকুল ইসলাম। ঠিক আছে, সাদিকুল ইসলাম কিন্তু গত বছরের আমাদের ব্যাচের স্টুডেন্ট। আমার মনে আছে যে যখন কেউ ক্লাস করতো না, সাদিকুল একা একা ক্লাসে কমেন্ট করতো। সো ও কিন্তু ওর পরিশ্রমের ফল পাইছে। ইনশাল্লাহ তোমরাও তোমাদের পরিশ্রমের ফল পাবা। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 31তম এবং বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুসারে পড়াশোনা করছে, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এবং মজার ব্যাপার হচ্ছে সাদিকুল কিন্তু সেকেন্ড টাইমার। সো একটা সেকেন্ড টাইমারের স্ট্রাগল সাদিকুল কিন্তু বোঝে। ওকে, সো আসো আমরা সামনে আগাই। দেখো এরপরে হচ্ছে আমাদের লাইভ ক্লাসের যে ফিচারগুলো আছে এগুলো সম্পর্কে তোমাকে একটু বলি। প্রথমে দেখো ভাইয়া, ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। দেখো ওয়েবসাইটের কথা যদি বলে অনেকে, হ্যাঁ যে ভাইয়া ওয়েবসাইটে লাইভ ক্লাস করা যাবে না, দেখো ওয়েবসাইটে করার সময় না অনেক সমস্যা দেখা যায়। হাই স্পিডের ইন্টারনেট দরকার হয়, ক্লাসের মধ্যে অনেক সময় ল্যাগ দেখা দেয়, অনেক রকম প্রবলেম থাকে। বাট ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভ কিন্তু ভাই বাটারি স্মুথ চলে। তোমরা এখন যেরকম সুন্দর মতো দেখতে পাচ্ছ এরকম ভাবে দেখতে পাবা, কোনো রকম সমস্যাই হবে না। এখন অনেকে বলে যে ভাইয়া ফেসবুক লাইভের ক্লাস তো 30 দিন পর ডিলেট হয়ে যাবে। তোমাদের জন্য আমাদের আছে এই দেখো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে রেকর্ডেড ক্লাস, অর্থাৎ এখানে কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। তুমি দেখতে পাবা লেকচার 1 লেকচার 2 ভিডিওগুলো দেওয়া থাকবে, তুমি টেলিগ্রামে যাবা, ক্লিক করবা, প্লে করবা, শেষ। ঠিক আছে, আলাদা কোনো এক্সট্রা লিঙ্ককে ক্লিক করা লাগবে না, ভিতরে খোঁজা লাগবে না, কিচ্ছু লাগবে না। পরপর প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজায় দেওয়া থাকবে, তুমি জাস্ট ক্লাস করবা ভাই। করার দায়িত্ব তো তোমার, ওইটা তো আমি করে দিতে পারবো না, রাইট? আচ্ছা, এবার দেখো জাবি স্পেশাল কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস। সো এইটার দিকে ফোকাস দাও ভাইয়া। দেখো জাবির কনসেপ্ট ক্লিয়ার আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে কিছু পার্থক্য আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের শুরুতেই আমি যদি তোমাকে শুরু করি এমন একটা টপিক দিয়ে, যে টপিকটা লেস ইম্পর্টেন্ট এবং ওইটা নিয়ে যদি আমি 3 ঘন্টা সময় স্পেন্ড করি বা 2 ঘন্টা সময় স্পেন্ড করি, তো দেখা যাবে ইম্পর্টেন্ট টপিক লাস্টে পড়াচ্ছি, তোমার ক্লাসের ফোকাস নেই, অনেকে লাইভ ক্লাস থেকে চলে যায়, ফোকাস থাকে না, রেজাল্ট খারাপ হয়। সো আমরা ক্লাসগুলোকে কম্প্যাক্ট করব, যতটা শর্টে নেওয়া যায়, যদি পারি 1 ঘন্টার ভিতরেই বা 1 ঘন্টা 10-15 মিনিট সর্বোচ্চ। 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে কিভাবে কোনটার পর কোনটা গুরুত্ব দিয়ে পড়বা, প্রতিটা কনসেপ্ট ধরে ধরে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একদম ব্যাখ্যা করে করে, ফিজিক্সের ক্ষেত্রে যে থিওরিটুকু লাগে সেই থিওরি সহ, যে ম্যাথটুকু লাগে সেই ম্যাথ সহ সমস্ত কিছু তোমরা গুছায় পাবা এই ক্লাসগুলোর মাধ্যমে। এবং এটা একদম জাবি স্পেশাল হবে ভাইয়া, এর মধ্যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, কোনো রাজশাহী বিশ্ববিদ্যালয় নাই, কিচ্ছু নাই, অনলি জাবি ডেডিকেটেড। ওকে, আর জাবি স্পেশাল ভাইয়া ম্যারাথন ক্লাস হবে এবং ম্যারাথন ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম এমসিকিউ কমন পাবা তোমরা ইনশাল্লাহ। তবে আমরা তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার ক্লাসগুলোতে রেগুলার উপস্থিত থাকবা, তাহলে ম্যারাথন ক্লাস তোমাদের জন্য ধরা অনেক ইজি হবে। ওকে, সামনে আসো লাইভ এক্সাম। তো লাইভ এক্সাম সম্পর্কে একটু আমাদের শুভ ভাই আমাদের সামনে কথা বলুক, তারপর আবার আমি তোমাদের সাথে ব্যাক নিব। সো কথা বলার আগে আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে আসলে আইকিউ এর ডেডিকেটেড ক্লাস নেওয়া হবে কিনা। অবশ্যই আইকিউ এর জন্য আমরা স্পেশাল ক্লাস নিব, যেন আইকিউ এ সর্বোচ্চ তোমরা কমন পাও এবং সর্বোচ্চ মার্ক নিশ্চিত করে আসতে পারো। এবং তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছো তাদেরকে আমি বলে দেই, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, তাহলে কিন্তু তারাও এই কোর্সটা থেকে উপকৃত হইতে পারে। ঠিক আছে, এবং তোমরা যারা যারা এই মুহূর্তে আছো লাইভে, তারা চাইলে কি করবা, তারা তোমরা লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এক্সাম সম্পর্কে একটু কথাবার্তা বলি। দেখো আমি বারবারে বলি যে চান্স পাওয়ার জন্য তোমাকে নিয়মিত এক্সাম দিতে হবে। নিয়মিত এক্সামটা কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? নিয়মিত যখন তুমি এক্সাম দিবা তোমার ভুল বের হবে, ভুল বের হলে তোমার হতাশ হওয়া যাবে না। ওই ভুলগুলো নিয়ে তুমি যদি কাজ করতে পারো তোমার চান্স হবে, আমি লিখিত দিব। ঠিক আছে, তো যার জন্য আমরা কি করব, ওয়েবসাইটে জাবি প্রশ্ন প্যাটার্ন, জাবি প্রশ্ন প্যাটার্নে লাইভ এক্সাম। দেখো এই কথাটা আমরা বারবার বলতেছি, জাবি প্রশ্ন প্যাটার্নে লাইভ এক্সাম। তো আমরা কিন্তু মানে গড়পত্তা অন্যান্য কোচিং সেন্টারের মতো একদম কঠিন প্রশ্ন দিব না, আল্লাহ ভাইয়া এটা তো পারি না। শোনো, তুমি না পারলা সেটা আলাদা বিষয়, আমাদের টার্গেট হচ্ছে তোমাকে জাবির জন্য প্রস্তুত করা, জাবির জন্য ডেডিকেটেডলি প্রস্তুত করা। তো তার জন্য তোমাকে জাবি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিতে হবে। এটার কারণটা কি, কেন আমরা বারবার জাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতেছি? শোনো, একটা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে
তারা বিগত 15-20 বছরে যে যে প্রশ্ন প্যাটার্ন ফলো করছে সেই প্যাটার্ন অনুযায়ী নতুন বছর প্রশ্ন করে। এখন ধরো তোমার একটা টপিক থেকে গত বছর প্রশ্ন আসছিল, আমি ওই টপিক থেকে প্রশ্ন না করে কঠিন কঠিন প্রশ্ন দিয়ে তোমাকে আটকানোর চেষ্টা করতেছি, তাতে কিন্তু আমার লাভ নাই, তোমারও লাভ নাই, ঠিক আছে? বাট আমরা যদি এমন করি যে জাবির যে মেইন প্রশ্ন প্যাটার্ন বিগত 20 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল তোমাদের যে পরীক্ষাটা নিবে সেই পরীক্ষাটা যেন হয় জাবি স্ট্যান্ডার্ড, যেন তুমি জাবির ফিল্ডটা এই কোর্স থেকে নিয়ে যাইতে পারো। পরীক্ষার হলে বসে মনে হয় যে না, এগ্রি টপার্স আমার পরীক্ষা নিছিল, ওই রকম প্রশ্নই আমরা পাইছি। দ্বিতীয়ত দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে 24 ঘন্টা পর মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং উত্তরপত্র প্রদান করা হবে। দেখো 24 ঘন্টার মধ্যে আমরা চাইবো যে তোমাদের যে মেরিট লিস্টে আছে এটা প্রকাশ করা, তাহলে তোমাদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাব তৈরি হবে যে না, আজকে আমি সেকেন্ড হইছি, কালকে আমাকে ফার্স্ট হইতে হবে। এই ধরনের মনোভাবটা তৈরি করার জন্য আমরা তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করব। এবং দ্বিতীয়ত উত্তরপত্র প্রদান, আমরা যে উত্তরপত্র প্রদান করব এই উত্তরপত্রটা অবশ্যই হবে ব্যাখ্যা সমৃদ্ধ, একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সমৃদ্ধ, কেন তোমার ভুল হয়েছে যাতে তুমি বুঝতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি, কোর্সে এনরোল করলে তোমরা মনে রাখবা তোমাদের যেদিন যেটা ভুল হবে সেইটা ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার, এবং আমাদের মেন্টর প্যানেল তোমাদের সাথে কথা বলবে যে তুমি কত মার্ক পাইছিলা, আজকের পরীক্ষাটায় কত মার্ক পাইছিলা, কি কি ভুল করছিলা, ভুলগুলো ঠিক করছো কিনা, ঠিক আছে? সো এই দায়িত্বটা হচ্ছে আমাদের তোমাদেরকে জাজ করার। ভাইয়া 1 মিনিট আমি একটু কমেন্ট পড়ি স্টুডেন্টদের, ভাইয়া যেহেতু তারা হচ্ছে আমাদের লাইভের মূল ফোকাস আর কি। সো একজন বলেছে যে ভাইয়া A+ D ইউনিটে তো বাংলা ইংলিশ আছে, আপনারা পড়াবেন না? ভাইয়া আমরা পূর্ববর্তীতে কিন্তু বলছি যে বাংলা ইংলিশের উপর আমরা সিক্রেট ফাইল দিব, পাশাপাশি আমাদের ম্যারাথন ক্লাসও বাংলা ইংলিশ থাকবে, ঠিক আছে? সো বাংলা ইংলিশ কিন্তু 4 মার্কের থাকে, ওই 4-4 8 মার্ক কিন্তু কমন ফেলানো খুবই সহজ। সো যেভাবে কমন ফেলানো যায় কম সময় সেভাবে আমরা ফোকাস দিব, কারণ ভাই বায়োলজি কেমিস্ট্রিতে মার্ক বেশি। দ্বিতীয় প্রশ্ন, অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাইয়া স্লাইড কিভাবে আমরা দিব। স্লাইড হচ্ছে প্রত্যেকটা ক্লাসের প্রতিটা স্লাইডের পিডিএফ তোমরা পেয়ে যাবা, যেন তোমাদের নোট করতে সময় ব্যয় না হয়। কেউ যদি মনে করো স্লাইডগুলো সরাসরি প্রিন্ট করেও পড়তে পারবা, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো শর্টকাটে বইয়ের পাশে লিখে রেখে পড়াশোনা করবা। আচ্ছা, আরেকজন বলছে ভাইয়া জানুয়ারিতে কি এক্সাম হওয়ার কথা, তার আগে শেষ হবে না ইনশাল্লাহ? ভাইয়া জানুয়ারিতে এক্সাম হওয়ার কথা, এবং আমরা আমাদের এই ফুল কোর্সের রুটিন কি, কবে কোন ক্লাস হবে, সমস্ত কিছুর প্ল্যান আমরা এই লাইভ শেষ হওয়ার 2 মিনিটের মধ্যে কমেন্টে পিন করে দিব। তোমরা গুগল ড্রাইভের লিঙ্কটা কাইন্ডলি চেক করে নিবা। আমি একটু সামারি বলি, 20 তারিখ থেকে ক্লাস শুরু এবং আমাদের সর্বশেষ ক্লাস হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, সম্ভবত 20-22 তারিখের আশেপাশে। সো এই 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, এবং তারপরে আমরা ফাইনাল মডেল টেস্ট এবং প্রচুর পরীক্ষা নিব, যেন সেই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়। ওকে, ঠিক আছে, আমরা আবার ভাইয়ের কাছে শিফট করি। ধন্যবাদ তোমাদের আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ মোস্তফা, একদম পুঙ্খানুপুঙ্খ সব তোমাদেরকে বুঝাই দিয়েছে। তো দেখো এখানে কি আছে, পরবর্তীতে লাইভ এক্সামে সীমাহীন প্র্যাকটিস। দেখো তোমরা অনেকে ক্লেম করো যে ভাইয়া আমি কি পরীক্ষাটা একবারই দিতে পারবো, এরপরে কি দিতে পারবো না? সো আমরা তোমাদের জন্য যে ফিচারটা রাখতেছি, প্রথমত তুমি যে পরীক্ষাটা দিবা সেটা 24 ঘন্টা পরে একটা মেরিট লিস্ট পাবা, দেন আমরা ওই এক্সামটা তোমাদের জন্য ওপেন করে দিব। অনেকে হইতে পারে যে কোর্স করার সময় অসুস্থ ছিল, ওই চ্যাপ্টারটা পড়তে পারে নাই ভালোভাবে, বা ওই টপিকটা কভার করতে পারেনি, কিন্তু তারপরে ইচ্ছা জাগতে পারে যে ভাইয়া আমি ওই এক্সামটা কিভাবে দিব। সো তার কোনো চিন্তার কারণ নাই, তার জন্য আমরা কি করছি, পরবর্তীতে তোমরা ওই এক্সামটা বারবার দিতে পারবা। ধরো যদি তুমি অসুস্থ ছিল, ওই অধ্যায় পড়তে পারো নাই, পরবর্তীতে পড়ে আবার দিতে পারবা। দেন তোমার যখন আবার পরীক্ষার ধরো 15-20 দিন আগে তুমি চাচ্ছ যে নতুন একটা এক্সাম ব্যাচ কিনবা, তোমার কিন্তু নতুন করে এক্সাম ব্যাচ কিনতে হবে না, ঠিক আছে? এই যে আমরা এক্সামগুলো তোমাদের জন্য আর্কাইভে রেখে দিলাম, এই এক্সামগুলোই তোমরা বারবার নিজেকে দিয়ে, মানে বারবার দিয়ে নিজেকে যাচাই করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এক্সাম নিয়ে নতুন কোনো এক্সাম ব্যাচে তোমাদের আর ভর্তি হতে হবে না। এই কোর্সে ভর্তি হলেই তোমার একদম কোর্স থেকে শুরু করে এক্সাম A to Z একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এক্সামের জন্য আরেকটা ব্যাচে ভর্তি হয় হাবি যাবে, এটা করতে হবে না, কারণ তুমি যখন কোর্স করতেছো তখন একবার এক্সাম দিতে পারতেছো, আবার যখন তোমার যখন মন চাবে যে কোনো চ্যাপ্টার যে কোনো ভাবে তুমি এক্সামটা দিয়ে তোমাকে যাচাই করতে পারবা, ঠিক আছে? আর এক্সামের দেওয়ার মাধ্যমে বারবার দেখবা যে একই এক্সাম যখন বারবার দিবা, দেখবা যে ওই এক্সামে তোমার মার্ক বাড়তেছে। একবার ধরো 15 পাইছো, পরে পাইলা 20, এইভাবে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবা। এবং আমরা প্রশ্ন সেট করব জাবির জন্য, একদম জাবি স্ট্যান্ডার্ড। এরপরে পরবর্তীতে আমরা যে কথাটা আছে সেটা হচ্ছে, দেখো অধ্যায় ভিত্তিক জাবি ডেডিকেটেড 120টা প্রশ্নের প্র্যাকটিস ফাইল দিব। এখন ধরো তুমি ক্লাস করলা, এক্সাম দিলা, নিয়মিত একই এক্সাম বারবার দেওয়ার সুযোগ পাইলা, এখন আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কিছু পড়তে দিব না, অবশ্যই পড়তে দিব। সেটা হচ্ছে যে 120টা প্রশ্নের একটা প্র্যাকটিস ফাইল দিব, যেগুলো হচ্ছে জাবিতে আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের যদি এই মোস্ট ইম্পর্টেন্ট 120টা করে এমসিকিউ তুমি নিয়মিত ক্লিয়ার করে রাখতে পারো, ইনশাল্লাহ জাবিতে তুমি অন্য কারো চেয়ে আগায় থাকবা। এরপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট, ভাইয়ারা যে ক্লাস নিবে তোমাদের প্রত্যেকটা দিন, ঠিক আছে, সেই ক্লাসগুলোর যে পিডিএফ ফাইলটা, এগুলা একদম ডেডিকেটেড ভাবে পেয়ে যাবা। মুস্তফা, তো ভাইয়া কিন্তু একটা জিনিস বলছে, তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই। হ্যাঁ,
প্রতিটা অধ্যায়ের ভাই আমরা 120টা করে প্রশ্নের প্র্যাকটিস শিট দিব। একটা অধ্যায় ক্লাস হবে, তুমি সেখানে পরীক্ষা দিবা। পরীক্ষায় ধরো সে ফর এক্সাম্পল তুমি 50টা এমসিকিউ পাইলা, 120 আর 50 170। লাস্ট মুহূর্তে যে আবার সাজেশন টপিক দিব, সেই টপিকগুলো ভালো করে পড়বা। আবার তুমি প্রচুর পরীক্ষা দিতে পারবে। অলমোস্ট সব মিলে আমরা 65+ পরীক্ষা রাখতেছি। সো এত কিছুর পরেও চান্স পাইতে কিন্তু বাকি থাকে না, বাকি থাকে একটাই, সৃষ্টিকর্তার ইচ্ছা আর তোমার পড়াশোনা। সো এই দুইটা জায়গাতে কখনো ফাঁকি দিও না, তাহলে আমরা যাই করি সবকিছু জিরো হয়ে যাবে। তো ভাইয়ের কাছে আবার ফিরে যাই আমরা। ওকে, অনেকগুলো ফিচার নিয়ে তো ডিটেলস কথাবার্তা হলো। এখন ভাইয়া আমি তো আপনারা প্র্যাকটিস শিট দিলেন 120টার, আমি 120টার মধ্যে দেখা গেল যে 100টা পারলাম, 20টা তো পারলাম না। ওই 20টা আমাকে কে সলভ করে দিবে? এটার জন্য কি বাসায় আরেকটা টিউটর রেখে প্রাইভেট পড়বো? উত্তর হচ্ছে না, তোমাকে আলাদা কোনো টিউটর রেখে প্রাইভেট পড়তে হবে না। তার জন্য আমরা রাখছি টেলিগ্রামে সাবজেক্ট ওয়াইজ ডেডিকেটেড প্রবলেম সলভার। ঠিক আছে? সো আমাদের যে এগ্রি টপার্স প্যানেলের যে ডেডিকেটেড মেম্বাররা আছে তারা তোমাদের সাথে সার্বক্ষণ থাকবে, যেন তোমাদের যে কোনো প্রবলেম হলে সেটা তোমরা সলভ পাও। ঠিক আছে? তাহলে দেখো, তুমি প্রথমে কি তোমার কাজ আমি একটু বলি। তুমি কোর্সে ভর্তি হইলা, আমাদের নিয়মিত ক্লাস করবা, ক্লাসের পিডিএফ পাবা, দেন ওই ক্লাসের উপর 120টা এমসিকিউ এর একটা ডেডিকেটেড জাবি স্ট্যান্ডার্ড একটা ডেডিকেটেড শিট পাবা। দেন তুমি কি করবা, 50টা এমসিকিউ এর একটা পরীক্ষা দিবা। দেওয়ার ফলে তোমার কিন্তু একটা একুরেসি অলরেডি তৈরি হয়ে গেছে। এত কিছু করার পরে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলোর জন্য তুমি ভাববা যে ভাইয়া আমি বাইরে একটা টিউটর রেখে সেখানে পড়বো, সেটার কোনো দরকার হবে না। কারণ কি? কারণ এইটার জন্য আমরা রাখবো হচ্ছে ডেডিকেটেড প্রবলেম সলভার, যারা তোমাদের প্রবলেম নিয়েই সারাদিন কাজ করবে। তোমরা যখনই প্রবলেম দিবা উইথিন ফিউ মিনিটস তোমরা তার সলভটা পেয়ে যাবা। ঠিক আছে? ওকে ভাইয়া তোমাদের একটু কমেন্ট নিয়ে আমি আসি। আইসিটি পড়াবেন না ভাইয়া? আইসিটির হচ্ছে আমরা সিক্রেট ফাইল দিয়ে দিব। আইসিটির যদি প্রয়োজন পড়ে শেষ মুহূর্তে চেষ্টা করবো একটা ওয়ান শট ক্লাস নেওয়ার বা ম্যারাথন ক্লাস নেওয়ার। আর তাছাড়া সিক্রেট ফাইল থেকে পড়লেই যে কম কম মার্ক থাকে অনেক, 5 মার্ক 4-5 মার্কের মতো, এটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলছো যে ভাইয়া ক্লাসের পরে কমেন্টের জন্য লাইভ ক্লাসে দেখা যায় না। আমি জানি ভাইয়া দেখা যায় না, তবে হচ্ছে কমেন্টের মধ্যে থেকে টপ কমেন্ট সিলেক্ট করলে আবার দেখা যায়। এত ঝামেলা দরকার নেই, আমরা পেজ থেকে পোস্ট দিয়ে দিব, পেজে ফলো রাখবা, ক্লাস শেষে 10 মিনিট পরে পেজে পেয়ে যাবা। ঠিক আছে? অথবা কেউ যদি না পাও পেজের পোস্ট, পেজে ইনবক্স করলে পেয়ে যাবা। ওকে, আসো সামনে আগে আমরা। ওকে, থ্যাংক ইউ মোস্তফা। বারবার ইন্টারাপ্ট করলেও সে কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলোই তোমাদেরকে বলে দিচ্ছে। সো মোস্তফাকে ধন্যবাদ। সো আমি দেখো, আর যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে 24/7 সাপোর্ট। দেখো, আমরা এগ্রি টপার্স বিশ্বাস করি হচ্ছে স্টুডেন্টদের নিয়ে কাজ করতে। ঠিক আছে? স্টুডেন্টের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে থাকতে। ঠিক আছে? এখানে আমরা তোমাদের কাছে কোর্সে, তোমরা আমাদের কাছে ভর্তি হইলা, আমরা তোমাদের কাছে টাকা পয়সা নিলাম, ক্লাস নিলাম, তোমাদের ছেড়ে দিলাম ময়দানে, এইরকম জিনিসে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী যতদিন না পর্যন্ত তোমাদের চান্স হবে ততদিন পর্যন্ত তোমাদের সাথে লেগে থাকতে। যার জন্য আমরা আমাদের দিক থেকে 24/7 তোমাদের জন্য সাপোর্ট রাখবো। যেই সাপোর্টে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্ল্যান পাবা, একটা চ্যাপ্টার কিভাবে পড়লে তুমি ভালো করতে পারবা সেই জিনিসটা বলা হবে। তারপর হচ্ছে পেপার ওয়াইজ প্ল্যান। ধরো চ্যাপ্টার ওয়াইজ তোমার বই শেষ হয়ে গেছে, এখন কিভাবে তুমি পেপার ওয়াইজ জিনিসটা রিভাইজ করতে পারো, কিভাবে পুরা বইটা তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা না তখন মনে হবে আল্লাহ, অ্যাডমিশন তো অনেক সহজ। কিন্তু যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে না, মাথাটা ঘুরাবে। যখন তোমাকে একটা চ্যাপ্টার থেকে একটা ম্যাথ দিব, পরে লাস্টের একটা চ্যাপ্টার থেকে ম্যাথ দিব, তোমার মাথাটা কিন্তু ঘুরাবে, আল্লাহ এটা কিভাবে হলো। সো দেখো, সবগুলোর জন্য তোমাকে প্ল্যান করে করে আগাইতে হবে। তুমি যদি প্ল্যান করে আগাইতে পারো, খুব কম সময়ে একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে? দেন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান। তো সাবজেক্ট ওয়াইজ প্ল্যান তো থাকবেই, যখন পেপার ওয়াইজ প্ল্যান শেষ হবে তখন তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্ল্যান থাকবে। দেন আমরা তোমাদেরকে রিভিশন প্ল্যানটা প্রোভাইড করব, যে কিভাবে রিভিশন দিলে ওই লাস্টের 5-10 দিনেই তুমি পুরো সিলেবাসটা কভার করতে পারবা। ঠিক আছে? এই সকল টিপস ট্রিক্স নিয়ে তোমাদের সাথে ইন ডিটেলসে আমাদের কোর্সে কথাবার্তা হবে। এবং দেখো, প্রথমে যখন আমরা তোমাদের ক্লাসগুলো নিব চ্যাপ্টার ওয়াইজ, সেই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা তোমরা। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যখন শেষ হয়ে যাবে তখন আমরা পেপার ওয়াইজ এক্সাম নিব। পেপার ওয়াইজ যখন এক্সাম হয়ে যাবে তখন আমরা সাবজেক্ট ওয়াইজ এক্সাম নিব। সাবজেক্ট ওয়াইজ এক্সামও যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন আমরা পূর্ণাঙ্গ মডেল টেস্টে যাব, যেই মডেল টেস্ট কিনা হবে একদম জাবি স্ট্যান্ডার্ড, শুধুমাত্র জাবির জন্য ডেডিকেটেড, জাবির এ অ্যান্ড ডি ইউনিটের জন্য 100% ডেডিকেটেড, যেটা দিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারবা। এবং লাস্টের 5-10 দিনে গিয়ে যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু এই মডেল টেস্ট দিলেই বুঝতে পারবা। এবং সেই গ্যাপগুলো নিয়ে যদি তুমি কাজ করো, তোমার প্রিপারেশন 100-এ পৌঁছে যাবে। মোস্তফা, ওকে, ভাইয়াকে ধন্যবাদ অনেক কষ্ট করে বলার জন্য। তারপরে আমি তোমাদের সামনে একটু কথা বলি। দেখো, প্রবলেম কিন্তু অনেক রকম থাকে, এক একজনের প্রবলেম এক এক রকম। জাস্ট লাইক সে ফর এক্সাম্পল, আমি যখন কৌশলের গঠন পড়তাম, আমি এইচএসসি লাইফের শুরুর দিকে খুব প্যারা খেতাম, অ্যাডমিশনে যাই জৈব যৌগে খুব প্যারা খেতাম। এখন আমার যতটুকু জৈব যৌগ পড়া, ভাইয়ের তো অতটুকু পড়া নেই, বা ভাইয়ের হয়তো বেশি পড়া বা কম পড়া। তাহলে আমার জন্য যে গাইডলাইন পরীক্ষা 10 দিন আগে, আর ভাইয়ের জন্য গাইডলাইন সেম হবে না। সুতরাং ম্যান টু ম্যান ভাই গাইডলাইন ভ্যারি করে। এই জন্য আমাদের ভাই এই পার্সোনাল মেন্টরশিপ, বুঝছো, পার্সোনাল।
অর্থাৎ তোমার কি সমস্যা, কোন অধ্যায়ে কোন টপিকের সমস্যা ক্লিয়ারলি বলতে পারবা। ভাই বোটানিতে সমস্যা, বোটানি কিভাবে পড়বো লাস্ট 15 দিনে ক্লিয়ার সাজেশন পাবা। ভাই জুলজিতে সমস্যা, হাতে পরীক্ষা 7 দিন, কেমনে পড়বো? ভাই জুলজির ওই অধ্যায়টা পারি না, কিভাবে 2 ঘন্টায় পড়ে কালকে পরীক্ষা দিতে যাবো অফলাইন কোচিং এ? যত রকম প্রবলেম আছে, যত রকম প্রশ্ন আছে, সব মেন্টরদের করবা, মেন্টররা তোমাদের জন্য সব সময় রেডি। বুঝতে পারছো আশা করি। আসো এবার আমরা একটু সামনের দিকে আগাই। এখানে হচ্ছে আমাদের অন্যান্য মেন্টরদের ছবি দেওয়া। আমরা প্রথমে দেখাছিলাম কোর্স কোঅর্ডিনেটর কারা, অর্থাৎ আমাদের কোর্স প্ল্যান থেকে শুরু করে সবকিছু নিয়ে। একজন কমেন্ট করছিল যে ভাইয়া ডি ইউনিটের জন্য আলাদা রুটিন বানানো যায় কিনা। আমরা আমাদের টিমের সাথে এটা কথা বলে দেখবো, ইফ পসিবল আমরা ইনশাল্লাহ এটা ট্রাই করবো সুন্দর করে আলাদাভাবে তোমাদের সাজায় দেওয়ার, যেন কোনো রকম প্যারা না হয়। ঠিক আছে, এটা তোমাদের চোখে রুটিনগুলো দেখলেই বুঝতে পারো কবে কবে ক্লাস আছে। দারুণ প্রস্তাব, থ্যাংক ইউ ফর দ্যাট। দেখো আমাদের অন্যান্য মেন্টরদের মধ্যে আছে হচ্ছে, নামগুলো হয়তো দেখা যাবে না, আমি একটু পড়ে শোনাই। অনুরাগ ভৌমিক, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় 116তম। এছাড়া হচ্ছে এক্স বিউপি, কুয়েট, চুয়েট, সাস্ট এবং বর্তমানে ঢাবির সিএসসি তে পড়তেছে। তারপরে আছে হচ্ছে আমাদের কান্তা, সুমাইয়া আক্তার কান্তা সম্পূর্ণ নাম। এ হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 50তম, কৃষি অনুষদে পড়াশোনা করছে। কান্তা কিন্তু আমাদের গত বছরের স্টুডেন্ট, এখন কিন্তু সে মেন্টর হয়ে গেছে। তো তোমাদের মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ সামনের মেন্টর চাই। ওকে, তারপরে আছে আমাদের তাজিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে পড়ছে। তারপরে আছে কৃষিগুচ্ছের 5ম, গত সেশনে লাস্ট সেশনে সোহানুর। তারপরে আছে হচ্ছে আমাদের আলমাহি নোমান, কৃষিগুচ্ছের 6ষ্ঠ, 6 পজিশন। তুমি চিন্তা করতে পারো 5ম 6ষ্ঠ পজিশন মানে কি, তারা একদম টপ নচ রেজাল্ট করছিল গত বছর, তাই না? সুতরাং টপারদের কাছ থেকে কিন্তু তোমরা টপ হওয়ার সাজেশনই পাবা ভাই। ঠিক আছে, টার্গেট থাকবে সবসময় হাই ভাই, জাবিতে টপ 10 থাকবে ইনশাল্লাহ। এই টার্গেট নিয়ে যদি পড়ো ইনশাল্লাহ তোমার সিট নিশ্চিত হয়ে যাবে, তুমি যদি পরিশ্রম করতে পারো। তারপরে দেখো আমাদের আছে হচ্ছে তাওফিক আল হাকিম, কৃষিগুচ্ছ 7ম, বুঝতে পারতেছো? এবং এখানে আছে হচ্ছে আমাদের জাহিদ, জাহিদ হচ্ছে কৃষিগুচ্ছে, সরি, জাহিদ হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 6ষ্ঠ এবং বর্তমানে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি তে পড়তেছে। এবং সর্বশেষে আছে আমাদের মার্জিয়া, মার্জিয়া হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে গত বছর 19তম স্থান অধিকার করেছে এবং বর্তমানে সিএসসি তে পড়তেছে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওকে, সো এই জিনিসগুলোর পরে তোমাদের মাথায় অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এত এত ফিচার্স, কোর্স ফি না কত কি হবে, 2000 না 3000? ঠিক আছে, সো আমরা কিন্তু কোর্স ফি সর্বনিম্ন রাখার চেষ্টা করি। তুমি জানো এগ্রি টপার্সের একটা মোটো আছে সবসময়, যে আমরা সব থেকে কম দামের কোর্স এনে সব থেকে বেস্ট সার্ভিস প্রোভাইড করতে যাই। তোমাদের অনেকে যারা আমাদের পূর্ববর্তী কোর্সগুলোতে ছিলা, তোমরা কিন্তু আমাদের মোটো সম্পর্কে জানো। তো দেখো আমাদের কোর্স ফি হচ্ছে রেগুলার প্রাইস 800 টাকা রাখা হয়েছিল, কিন্তু এখনো অফার প্রাইসে 650 টাকায় ভর্তি চলছে এবং এটা চলবে হচ্ছে ভাইয়া 20 সেপ্টেম্বর পর্যন্ত। এটা চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। 20 সেপ্টেম্বরে আমাদের ক্লাস শুরু হবে, তার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের এই 650 টাকাতে ভর্তি চলবে। এবং আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের দিনের জন্য, নেক্সট 24 ঘন্টার মধ্যে যারা এনরোল করবা তাদের জন্য 650 টাকাও না, তারা কিন্তু ভাইয়া 599 টাকা এনরোল করতে পারবা। ঠিক আছে, 599 টাকাতে এনরোল করতে পারবা। ওকে, তো তুমি হচ্ছে অবশ্যই পেজে মেসেজ দিও, এনরোল করবা কি করবা না পরের বিষয়। তোমাদের যদি আমাদের কোর্স সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তুমি পেজে জানাবা। ঠিক আছে, ওকে। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা আমাদের রেগুলার পরীক্ষাগুলো হবে না, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে, মনে করো প্রতিদিন ডেইলি এক্সামে তুমি ফার্স্ট হচ্ছ, আমরা কিন্তু তোমাদের নাম্বার মনিটরিং করব। টপ যারা রেজাল্ট করবে এবার থেকে আমরা তাদেরকে মোটিভেটেড রাখার জন্য এক্সট্রা প্রাইজ মানি কিন্তু গিফট রাখবো কোর্সের ভিতরে। সুতরাং তুমি যদি প্রাইজ মানিগুলো পেতে চাও, অনেক সময় দেখা যাবে যে একজন টপ করতে করতে বারবার টপ করতে করতে প্রাইজ মানি কোর্সের থেকে বেশি টাকা সে ব্যাক নিয়ে নিছে, এরকমও হতে পারে। সো অবশ্যই প্রাইজ মানিগুলো গ্র্যাব করার জন্য হলো রেগুলার পড়ো, এটা তোমাকে পড়ার মোটিভেশন দিবে। ভাই এই টাকা নিয়ে তুমি বড়লোক হয়ে যাবে না, বাট এটা তোমাকে মোটিভ করবে ভালো করে পড়ার জন্য। তো আসো ভাইয়া, আপনি যদি কিছু বলতেন স্টুডেন্টদের উদ্দেশ্যে। কমেন্ট করছে যে ভাইয়া যারা এ ইউনিটে এক্সাম দিবে না ওদের জন্য ভালো হয় যদি ডি ইউনিটের জন্য আলাদা রুটিন করা যায়। সো এই জিনিসটা আমরা মাথায় রাখলাম, তোমাদের জন্য আলাদা একটা রুটিন আমরা প্রকাশ করব, যে এ প্লাস ডি ইউনিটের আলাদা রুটিন প্রকাশ করব। ঠিক আছে, বাট ক্লাসগুলো তোমরা করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি তুমি ডি ইউনিটের প্রিপারেশনে নাও আর এ ইউনিটের ক্লাসও করো, তোমার কিন্তু বিফলে যাবে না, কারণ তুমি ডি ইউনিটে যে টিকবা এটার গ্যারান্টি কিন্তু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ঠিক আছে, সো তুমি ক্লাসগুলো করে রাখলে ভালো। আমরা অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ইনস্ট্রাক্টর চাবো যে তুমি পুরো ক্লাসটাই করো, মানে 2টা ক্লাসই করো। বাট তোমাদের যদি অসুবিধা ফিল হয় তাহলে শুধু ডি ইউনিটের ক্লাসও তোমরা করতে পারো, আমরা আলাদা রুটিন তোমাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, এবং মোস্তফা কিন্তু অলরেডি আমাদের কোর্স প্রাইস অনেক কমাই দিয়েছে। আমাদের 800 টাকার কোর্স তোমাদেরকে মাত্র 599 টাকায় দেওয়া হয়েছে। সো স্টুডেন্টের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আসলে এগ্রি টপার সবসময় বিশ্বাস করে কম দামে তোমাদেরকে একদম বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। হতে পারে তোমার বাসা হচ্ছে গ্রামে, হতে পারে মগরচল শহরে যেখানে তুমি ওইভাবে সাপোর্টটা পাচ্ছ না, অথবা হতে পারে যে তুমি বড় শহরে যাইতে পারতেছো না, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতেই পারে। তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আসলে কোর্স ফিটা একদম খুবই ন্যূনতম প্রাইজে রাখার চেষ্টা করি, যেন তোমরা এই জিনিসটা এফোর্ড করতে পারো এবং একটা ভালো আউটপুট নিতে পারো। দিন শেষে যখন তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে বলো ভাইয়া
অমুক জায়গায় চান্স পাইছি, আসলে ওইটাই আমাদের মেইন সফলতা, ঠিক আছে? সো এই সফলতাটার জন্যই আমরা চেষ্টা করি তোমাদের সাধ্যের মধ্যে সবগুলো কোর্স রাখার, ঠিক আছে, কোর্স ফি রাখার। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় পার্সোনালি অথবা পেজে নক দিতে পারো যে ভাই আমার খুবই সমস্যা, সেই জিনিসটাও আমরা কিন্তু তোমাদের জন্য কনসিডার করতে পারি। বাট মোদ্দা কথাই হচ্ছে আজকের লাইভটা দেখে আজকে থেকে কালকে 8টা পর্যন্ত, কালকে রাত 8টা পর্যন্ত তোমরা যারা নক করবা তারা 599 টাকায় একদম ফুল কোর্সটা পেয়ে যাবা, ঠিক আছে? কালকে রাত 9টা পর্যন্ত। তো মোস্তফা তুমি কিছু বলবা কিনা? অবশ্যই, তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে একটু জানাই দিতে পারো আমাদের, আমরা তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দিব, তারপরে আমরা বিদায় নিব। সো তোমাদের কথা হচ্ছে আজকের যে গাইডলাইন প্লাস ওরিয়েন্টেশন দুইটা জিনিস। সো ওরিয়েন্টেশন নিয়ে অনেক কথাই বলছি, বাট গাইডলাইন নিয়ে আমি একটা জিনিস বলি ভাই, আমি যে ওরিয়েন্টেশনটা নিচ্ছি এটাই গাইডলাইন। প্রথমে কি করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপর কি করবা, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, যদি কোনো টিচার না থাকে টিচারের কাছে পড়বা, আর আমাদের কাছে পড়লে তো পড়লাই। কনসেপ্ট ক্লিয়ার পর কি করবা, একা একা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর কি করবা, পরীক্ষা নিবা, পরীক্ষা দেওয়ার পর ভুলগুলো শুধরাই নিবা, জানার পরবর্তীতে ভুল না হয়, এবং রেগুলারিটি মেনটেন করবা। এটাই হচ্ছে মূল গাইডলাইন। ওকে, তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভে আছো, আমরা 2টা মিনিট তোমাদের প্রশ্ন নিব। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোর্স সম্পর্কে, জেইউ প্রিপারেশন সম্পর্কে, জেইউ না যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন সম্পর্কে যদি প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় আমাদের কমেন্টে করতে পারো, আমরা আমাদের আনসার দিব। এবং তোমরা এখন মোস্তফার গাইডলাইনটা শুনবা। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ততক্ষণ বলি। সো তোমরা কি করবা, প্রথমে হচ্ছে পরীক্ষা দিবা, বোঝা গেল। পরীক্ষা দেওয়ার পরে তোমরা হচ্ছে নিজেদের ভুলগুলোকে শুধরাই নিবা। ওই ভুলটা যেন পরবর্তীতে আর ভুল না হয়। বিশ্বাস করো, তুমি যদি আমাদেরকে এতটুকু কথা দিতে পারো যে ভাই আমি রেগুলার সবগুলো পরীক্ষা দিব, তুমি বিশ্বাস রাখো, আল্লাহ জল্লি চাই, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, ইনশাল্লাহ। কারণ ভাই এত পরিমাণে পরীক্ষা নিব আর এত পরিমাণে তুমি ভুল শুধরানোর সুযোগ পাবা যে একসময় দেখা যাবে তোমার ভুলই হচ্ছে না। বুঝতে পারছো না ব্যাপারটা? সো অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে রেগুলার পরীক্ষা তোমরা অবশ্যই দিবা, কারণ পরীক্ষার কোনো বিকল্প নাই, পরীক্ষার কোনো বিকল্প নাই, পরীক্ষার কোনো বিকল্প নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো, ডি ইউনিট বলো বা এ ইউনিট বলো, যেখানেই তুমি সলভ করতে যাও কোশ্চেন, অনেক ট্রিকি কোশ্চেন থাকে। স্পেশালি আমি যদি কেমিস্ট্রির জন্য বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে যেগুলো খুব বেশি ট্রিকি। সো এই ট্রিকি কোশ্চেনগুলো সলভ করতে কিন্তু ভাই তোমার কনসেপ্টের কোনো বিকল্প নাই। তুমি না পড়লে কখনো সলভ করতে পারবে না, তোমাকে জানতে হবে। যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে না। সো ট্রিকি কোশ্চেনগুলো সলভ করতে হবে। অনেক কিছু থাকে ভাই যেগুলো আসলে মুখস্থ করে গুল পাওয়া যায় না। সো সেইগুলোর জন্য তোমার শর্টকাট দরকার ভাই, কিছু শর্টকাট দরকার, ঠিক আছে? লাস্ট বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে লাস্ট সেশনে গত বছর, ঠিক আছে, যে তোমার হচ্ছে প্লাটিহেল মিনথেস পর্বের প্রাণীদের যে লার্ভা দশাগুলো আছে সেইগুলোর নাম থেকে, ঠিক আছে? সো সেইগুলো কিন্তু তোমাকে ভাই শর্টকাট দিয়ে মনে রাখতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না ভাই। এটা কিন্তু রিসেন্ট ইয়ারে অ্যাড করছে, লেটেস্ট এডিশন। অনেকের কাছে যদি পুরাতন বই থাকে তাহলে নাও পাইতে পারো। ওকে, সো পাশাপাশি তোমার হচ্ছে প্রচুর প্র্যাকটিস। সো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ট্রিকিগুলো সলভ করতে হলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আর তারপরে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের পরে ভাই ভুল কারেকশন খুবই গুরুত্বপূর্ণ ভাই, পারলে বইতে লিখে রাখবা কোনগুলা ভুল হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। ভুল কারেকশন যদি করতে পারো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিছি, আরো একবার বলি, তোমাদের জন্য আগামীকালকে পর্যন্ত 599 টাকা কোর্স ফি। এবং তোমাদের যদি আরো কোনো ধরনের মনে হয় যে আরো কোনো ফিচার্স ভাইয়া বাদ গেছে, অ্যাড করা যাবে, তোমরা আমাদের সবসময় আমি বলবা। একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। দেখো, মোস্তফা খুব সুন্দর গাইডলাইন দিছে। প্রথমে তোমাকে একটা অধ্যায় ধরে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেখানকার শর্টকাট গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কই থেকে করবা? বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে এগুলো প্র্যাকটিস করবা। দেন হচ্ছে আমাদের যে এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর মাস তোমার ভুল বের হবে। তুমি যদি 20টা এমসিকিউ এক্সাম দাও তুমি 19 পাবা, একটা এমসিকিউ ভুল হবে, ওই একটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে ভুল কারেকশন। লাস্ট আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে রিভিশন প্ল্যান। ঠিক আছে, তোমাকে রিভিশন প্ল্যান রেডি করতে হবে। তো রিভিশন প্ল্যানটা কিভাবে রেডি করবা ভাইয়া, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে বলি। দেখো, তুমি এই যে একটা চ্যাপ্টার যখন পড়বা, ধরো যে 20টা কনসেপ্ট আছে একটা চ্যাপ্টারে, 20টা কনসেপ্টের মধ্যে তোমার 15-16টা কনসেপ্ট কিন্তু তুমি পারো, এবং ওগুলার সবগুলা ম্যাথ মোটামুটি পারো। বাট যে 5-6টা কনসেপ্ট তুমি পারো না, ওগুলা মার্ক করবা, একটা কলম দিয়ে মার্ক করে রাখবা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এগ্রি টপার্সে যে এক্সামগুলো দিবা, এই এক্সামগুলো হবে জাবি স্ট্যান্ডার্ড। সো জাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি পারতেছো না মানে তোমার কনসার্নের বিষয় আছে। ওই প্রশ্নটা কোন টাইপ থেকে আসলো সেই টাইপটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তার মানে কি, এগ্রি টপার্সের যে কোশ্চেন যেগুলো তুমি পারতেছো না সেটাও মার্ক করে ফেলতে হবে, ঠিক আছে? দেন আর তোমরা যে ক্লাসগুলো করবা, ক্লাসে কিন্তু ভাইয়ারা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে বলবে। ক্লাস যখন তোমরা করবা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলা হবে। সেই টপিকগুলো তোমার যে বই থেকে তুমি প্রিপারেশন নিবা সেই বইয়ে মার্ক করে ফেলবা। এখন রিভিশনে যখন 2-4 দিন আগে তুমি যাবা, তখন তুমি এই মার্ক করা জিনিসগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে একটা চ্যাপ্টারের কনসেপ্ট রিভাইজ দিবা, দেন
যে জিনিসগুলো তুমি মার্ক করে রাখছিলা, যেগুলো তুমি কম পারো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমার এগ্রি টপার্সের সমস্যা হয়েছিল, এই জিনিসগুলো রিভাইজ দিবা। তাহলেই কিন্তু একটা ওভারঅল কম সময়ে একটা ভালো রিভিশন হবে। ওকে, দেন আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গোছানো পরিশ্রম প্লাস ভাগ্য ইজ ইকুয়ালস টু হচ্ছে চান্স। ঠিক আছে, তুমি যদি প্রিপারেশন নিতেই থাকো, আগামী 10 বছরও প্রিপারেশন নিতে থাকো, কিন্তু তোমার প্রিপারেশনটা গোছানো না হয়, চান্স তোমার হবে না ভাইয়া, এটা একদম লিখিত। আবার তুমি যদি 3 মাস একদম গোছানো প্রিসাইজলি যে জিনিসগুলো পড়তে হয় সেই জিনিসগুলোই পড়ো, যে জিনিসগুলো বাদ দিতে হয় সেই জিনিসগুলো বাদ দিতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স একদম নিশ্চিত। আর সবার শেষে হচ্ছে ভাগ্য। এই ভাগ্যটা তোমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, পরিশ্রম করার পাশাপাশি যে যে ধর্মেরই হও না কেন সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, তাহলেই কিন্তু তোমার একটা 100-100 প্রিপারেশন তৈরি হবে। ঠিক আছে, এবং তোমরা কোন জিনিসগুলো পড়বা, কোন জিনিসগুলো বাদ দিবা, এগুলার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে এগ্রি টপার্সের। এগ্রি টপার যা বলবে তাই পড়বা, এগ্রি টপার যা যা বাদ দিতে বলবে তা তা বাদ দিবা, তোমার চান্স একদম নিশ্চিত। কম পড়ে চান্স পাওয়ার এটাই উপায়। ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া, তাহলে এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। সো আশা করি তোমরা সবকিছুই ক্লিয়ার হয়েছে এবং তোমাদের আসলে কোনো কিছু আর বাকি নাই। আর কারো কোনো কোশ্চেন হয়তো নাই, সকলের কোশ্চেনে আনসার দিয়ে দিচ্ছি। সো জাহাঙ্গীরনগর স্পেশাল ডেডিকেটেড এই ব্যাচে তোমাদের সকলকে স্বাগতম। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে। আমাদের সকলেরই একসময় স্বপ্ন ছিল অ্যাডমিশন সময় জাহাঙ্গীরনগরে চান্স পাবো, এত সুন্দর ক্যাম্পাস দেখতে। সো তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে, আমাদের সকলের স্বপ্নের ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, প্লাস আমাদের মেন্টররা যারা এখন জাহাঙ্গীরনগরে পড়তেছে তারা তো তোমাদের সাথে দেখা করবেই। সো অবশ্যই মেন্টরদের সাথেও দেখা করতে হবে। মোটিভেশনটা বুকের ভিতরে নিয়ে মন দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ স্বপ্ন জয় তোমার হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অফার প্রাইস মিস না করতে চাইলে পেজে ইনবক্স করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।